ওরে বাপরে, আজকে মরিচের গুঁড়ো দেখলাম শশা আর খাওয়ার পর যে বাগান খেতে ধাপ করে পড়ে যাবে। হ্যাঁ, দ্রুত লাইক করে দাও বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আমি আজকে হেঁটে চলে আসলাম বাইরে, আর বাইরে এসে দেখি যে পরিমাণে রোদ পড়েছে, হয়তো আজকে সবকিছু পুরো সারকার হয়ে যাবে। এত আমার বেশি ওয়েট না করে দ্রুত একটু বাইরে কাজ করে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখতে পেলাম কিছু আমেরিকান বিরিয়ানি। আমার তোমরা তো বুঝে গিয়েছো এগুলো কি। তো আমি একটু নিয়ে খেতে শুরু করলাম। আমার একটি ভাই খাচ্ছে এগুলো, আর কি এগুলো খেয়ে আমার অবস্থা যা হয়েছিল তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা বেশি ওয়েট না করে দ্রুত চলে আসলাম একটি বাগানে। বাপরে, বাগানে এসে এরকম জিনিস দেখতে পাবো বুঝতেও পারিনি স্বপ্নে। হ্যাঁ, এসে দেখতে পেলাম কিছু হাতির বাচ্চা, ইয়ের না মানে কিছু ছেলে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি বেশি ওয়েট না করে দ্রুত বাগানটা ঘুরে দেখতে লাগলাম, দেখতেছি কারো কোনো অসুবিধা আছে কিনা। বাপরে, বেগুন গাছ যে আমার সাথে এরকম ভাবে শয়তানি করে আমি তো ভাবতে পারিনি। বাপরে, যখনই বেগুন গাছের উপর দিয়ে আসতেছিলাম, হালকা করে পা টেনে ধরছে আর কি। মানে আমার কাছে কিছু টাকা যাচ্ছে, ওদের টাকা কম হয়েছে। আমাকে ছাড়িয়ে দিয়ে ভাই, ছাড়িয়ে দিয়ে, আমি তো টাকা নিয়ে আসিনি, ছাড়িয়ে দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, কি বলবো, গাছগুলো এত পরিমাণে লম্বা হচ্ছে যে আমি হাঁটতে পারতেছি না। হ্যাঁ, তো যাই হোক, তো বেশি ওয়েট না করে দ্রুত গাছগুলোকে সোজা করে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করে দেখলাম জমিটাকে। জমি দেখার পর যখন আসতেছিলাম, ওর বাপরে যা দেখলাম, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। বাপরে, আমি তাকে দেখে যে সমস্ত পাট মরে যাচ্ছে। কি বলবো, এত পরিমাণে খরা হচ্ছে যে সবগুলো পাঠে মরে যাচ্ছে। তো যাই হোক, তো আমরা বেশি ওয়েট না করে দ্রুত চলে আসলাম একটি লোকেশনে। এই লোকেশনটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে। হ্যাঁ, এই যে তোমাদেরকে বলছি, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই। আসসালামু আলাইকুম।